এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আর আজ হচ্ছে গিয়ে রোববার, আর আমি এখন বাজে হচ্ছে গিয়ে যে ঘড়িতে 9:30 বাজে। এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আবার 2 দিন বাদে ব্লগ নিয়ে আসছি, কারণ 2 দিন আমার পরীক্ষা ছিল, যেহেতু আমি আর ব্লগ করতে পারিনি সেভাবে। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে হচ্ছে একটা আমাদের ইনভিটেশন বাড়ি আছে, মানে আমার পাশের বাড়ি একটা দাদার মানে গপুর জন্মদিন আছে, তো আমাদেরকে ইনভাইট করেছে ওখানে। তো একটু পরে আমি রেডি হব আর আমার গপুকে ওখানে দিয়ে আসবো। প্রত্যেক বছরই হয় ওটা, মানে প্রত্যেক বছরই বার্থডেটা করে আর সবার বাড়ির গোপালকে দিয়ে আসতে হয় ওখানে। তো এবছরও তাই, এবছরও নেমন্তন্ন করে গেছে গোপালকে দিয়ে আসার জন্য, আর আমাদেরও নেমন্তন্ন আছে। তো চলো কী করি না করি অবশ্যই দেখাবো, আর অনেক মজাও হবে। মানে আগের বারে যখন হয়েছিলাম তো সেভাবে ব্লগ করতাম না, তো এইভাবে ভাবলাম যে না, ব্লগটা করা যাক। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো মানে কী শাড়ি পরবো আমি ভেবে পাচ্ছি না, যেহেতু ওখানে আজকে জলছড়িতে যাওয়া হবে। আর সবাইকে বলেছে কি হলুদ কালারের শাড়ি পরতে হবে। তো তার জন্য এখন আমি একটা শাড়ি বার করেছি, হলুদ কালারের ঢাকাই জামদানি শাড়ি। তো এটা ভাবলাম, এখন আমার পরা হয়নি নতুন শাড়ি, তো এটাই পরি। তো অনেকগুলো হলুদ শাড়ি আছে কি অনেকবার করে পরা হয়ে গেছে, তো ভাবলাম যে না এটাই পরে তো তোমাদেরকে চলো একবার দেখাই। তো এই যে এই শাড়িটা ভাবছি পরবো, এই শাড়িটা। আর আমি এর সাথে এই ব্লাউজটা চুজ করেছি, এটা হচ্ছে রেড কালারের ব্লাউজ, দেখতে পাচ্ছ, বাট মনে একটুখানি ডিপ কালার আসছে। তো ভাবছি কি এটাই পরবো। তো চলো রেডি হইনি, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমায় কেমন লাগছে। শাড়ি পরলে ভালো লাগে, কিন্তু এই হলুদ শাড়িটা আমি মানে খুব একটা সবসময় পরা হয় না, তো ওই জন্য আমি একটু কনফিউজ থাকি, কিন্তু ওখানে আমার হলুদই পরতে হবে। তো চলো পরে একেবারে দেখা হচ্ছে। হয়ে গেছে, আর এই হলুদ জামাটা তোমাকে তো বললামই পরেছি। তো কেমন লাগছে জানিও, আর আমার গপুকেও কেমন লাগছে সেটাও জানিও। তো এই যে গপুকে পিঙ্ক কালারের এই জামাটা পরিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। তো চলো, ওখানে অলরেডি ব্যাংক পার্টি পাচ্ছি, আমরা যেতে অনেক। তো ফাইনালি আমি আর আমার গপু রেডি হয়ে বেরিয়ে পড়লাম গপুর বার্থডে বাড়ি যাওয়ার জন্য। তো দেখো আমরা চলেও এসেছি, আর এই দেখো কত গোপাল। তো এখানে সবার গোপালকে দিয়ে যাওয়া হয়, যেহেতু গোপালের বার্থডে। সব গোপালদেরই সেদিনকে নিমন্ত্রণ থাকে দাদার বাড়িতে। আর এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, আর তারপরে এই যে জলছড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম। তো সবাই সবার গপুকে হাতে করে জলছড়িতে নিয়ে যাবে। তো দেখো এক এক করে এখান থেকে সবাই এখন যাচ্ছে, আর মাকে আমি এখানে বলছিলাম তুমি ভালো করে কিন্তু একটু ভিডিওটা করে দাও। আর গেছিলাম, খুবই মজা হয়েছিল। তো তারপর দেখো এখানে সবাই নিচে চলে এসেছিলাম, নিচে এসে এবার যাওয়ার জন্য সব প্রস্তুত হচ্ছিলাম। আর এখানে তো ব্যান্ড পার্টি বাজছিল, তো তোমাদের একটু আমি সাউন্ডটা তো আস্তে করে দিয়ে ভয়েস ওভারেই করছি। তো দেখো আর এখানেও হচ্ছিলো ফটোশ্যুট, আর দেখো সবার গোপুকে সবাই হাতে নিয়েছিল, আর কি সুন্দর লাগছিল দেখতে। তো দেখো এবার আমরা যাচ্ছি। তো তোমরা দেখো ব্লগটা দেখতে থাকো। তো তারপরে তো এখান থেকে যেতে যেতে আমরা নাচানাচি খুব করছিলাম। আর ওই যে দেখছো গামছা গায়ে দিয়ে যে দাদা রয়েছে, ওই দাদার বাড়িতেই আজকে ছিল পুজো। আর এই যে আমরা সবাই মিলে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখো তারপর এখান থেকে নেওয়া হচ্ছিল গোপুর জন্য অনেক তত্ত্ব। আর এই দেখো এই দাদাদের বাড়িতে এতগুলো গোপাল আছে, আর খুবই সুন্দর গোপালগুলো, খুবই ভালো লাগছিল দেখতে। আর এই যে এই দাদার বাড়িতেই পুজো আছে, তোমাদেরকে তো বললামই। আর তারপর আমরা এখন যাচ্ছিলাম মা কালীর মন্দিরের দিকে। তো দেখো এই যে মা কালীর মন্দিরে আমরা চলেও এসেছি। তো ফার্স্টে এসেছিলাম কালীতলায়, তো আমাদের এখানে জাগ্রত মা কালীর মন্দির। তো এখান থেকে গপুকে আগে ছুঁয়ে তারপর আমরা মানে পুজো দিয়ে, গপুর যেহেতু বার্থডে, তো এখান থেকে আগে আমরা পুজো দিয়ে তারপর চলে গেছিলাম আমরা জলছড়িতে। আর আমি আজকে মানে ফার্স্ট টাইমে দাদার বাড়িতে যে পুজো হয় জলছড়িতে কোনোদিনও যাইনি। আর এ দেখো গেছি, খুবই মজা হয়েছে, পাড়ার সবাই মিলে আমরা যাই। আর তারপরেই আমরা এখানে একটু আবির খেলছিলাম, আর গপুদেরও আবির মাখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই সবাইকে আবির মাখিয়ে মানে ভূত করে দিয়েছে।
আর সেদিনকার ছিল এত রোদ, মানে আমরা হেঁটেছি গেছি, মজা লেগেছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এই দেখো এখানে ব্যামপাটি বাজছে, আর আমরা এখন চলে এসেছি আমাদের পাশের পুকুরে। তো এই যে এখন জল ছাওয়া হবে। আর একটা তোমরা জিনিস নোটিস করেছো, আমরা কিন্তু সবাই হলুদ কালারের শাড়ি পরেছিলাম। বাড়ি থেকে তো তোমাদেরকে বললামই সবাই হলুদ কালারের শাড়ি পরবে, আর সবাই এক রঙের শাড়ি পরলে দেখতেও বেশ সুন্দর লাগে। তো এই যে এখন ফাইনালি জল ভরা হচ্ছে। আর এখানে চলছে হচ্ছে গিয়ে ফটোশ্যুট। এখন তো সব রকম অনুষ্ঠানে তো ফটোশ্যুটটা আসল, ফটোশ্যুট করতেই হবে, নয়তো জিনিসটাই বেকার। আর এই যে এখানে হচ্ছিল বা নাচানাচি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে নাচানাচি করছিল, আর অনেক মজাও হয়েছে। তারপর আমরা এখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে দেখো অনেক অনেক গপু এবারে চলে এসছে, আর এই যে সব তত্ত্ব, আর তারপরেই করানো হচ্ছিল গোপালের স্নান। তো দেখো, আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুটুসদা। তো ওই দাদার বাড়িরই আজকে পুজো ছিল, তোমাদেরকে তো আগেই বললাম। তো এই যে এখন গোপালকে চান করাচ্ছে। আমিও দেখলাম গোপালের এত বড় করে স্নান, মানে এই প্রথমবারই দেখলাম, মানে বিয়ের মতনই যেমন হয় সেরকমই হচ্ছে, বেশ ভালোও লেগেছে। আর এই যে গোপালকে এখন দুধ দই মাখিয়ে স্নান করানো হচ্ছে। আর তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ মাঝে মাঝে যত গানও চলছিল, তো আর মানে কপিরাইট পড়ে যাবে বলে আমি তোমাদেরকে ভয়েস ওভারেই খুলে দিচ্ছি, নয়তো তোমাদেরকে আমি মিউজিক অ্যাড করতে পারছি না এখন কিছু প্রবলেমের জন্য। তো দেখো গোপুকে যখন স্নান করাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে হচ্ছিল গপু স্নানের ফটোশ্যুট, তো ওই জন্য একটু ডেকোরেশন করছিল ফুল দিয়ে। তো দেখো এখানে এবারে গপুর মাথায় জল ঢালা হবে, আর তার জন্য যেমন আমাদের বিয়েতে করা হয়, তো সেরকমই সব কিছু রিচুয়ালস করা হচ্ছিল, আর দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে আমরা সব পাড়ার সব বৌদি দাদা দিদিরা মিলেই সবাই ছিলাম এখানে, তো খুবই মজা হচ্ছিল। তো দেখো এবারে সবাই এক এক করে গপুর মাথায় জল ঢালছিল। তো
তো আমি আর ওখানে বেশিক্ষণ থাকিনি, তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু আজকে আমাদের অর্ডার ছিল। আর তোমাদেরকে আমি আজকে মোমো বানানো দেখাতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আবার যেহেতু রাতে আমাদের নিমন্ত্রণ ছিল, তো আবার চলে এসেছিলাম এখানে, রেডি ফেডি তো হয়েই গেছিলাম। আর এই যে তত্ত্বগুলো তোমাদের একটু ভালো করে দেখালাম। তো এই যে এখন আমরা চলে এসেছি দাদার বাড়িতে। আর এই যে সামনে ডেকোরেশনটা ঠিক এরাম করেছিল, আর খুবই দেখতে সুন্দর লাগছিল। আর এখানে অনেক ধরনের স্টল দিয়েছিল, ফুচকা, পকোড়া, কফি। যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো দোকান বন্ধ করে যেতে, তো আমি খালি গিয়ে কটা ফুচকা খেয়েছিলাম। আর এই যে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো চলো বাই, টাটা। ব্লগটা যা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও।